ভাব এটা একটা ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটার মধ্যে এটা মেল পার্ট, এটা ফিমেল পার্ট, এখান থেকে একটা পোলেন গ্রেন এখানে এলো। এবার দেখো কি হয়, যখনই পোলেন গ্রেন স্টিগমার উপরে পড়ে, পোলেন আর স্টিগমার মধ্যে কেমিক্যাল ইন্টারাকশন হয়। একটা জিনিস ভাববা দেখ, ভাবো একটা ম্যাঙ্গো প্ল্যান্ট, ইমাজিন করবে যেটা করতেছে, একটা ম্যাঙ্গো প্ল্যান্টের কার্পেল, এটার উপরে যদি মনে করো অন্য কোনো প্ল্যান্ট, ভাব সে আমি করলাম নিম প্ল্যান্টের পোলেন গ্রেন আয় বললো, ফার্টিলাইজেশন কী হবে কখনো না। কে কয়ে গেছিলো এটা? আর্নস্ট মেয়ার ক্লাস 11-এ আসছিল, বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস। দুইটা অর্গানিজম যদি সেম স্পিসিসের হয় তাহলে তাদের মধ্যে ফার্টিলাইজেশন পসিবল, ডিফারেন্ট স্পিসিস যদি হয় ফার্টিলাইজেশন ইজ নট পসিবল। এবার এখানে আমি বললাম এটাতে গেলো ডিফারেন্ট স্পিসিস, এবার আমি বললাম সেম স্পিসিস, তারপর একটা প্রবলেম আছে বাবু, যেই মাত্র পোলেন গ্রেনটা স্টিগমার উপরে বললো, ভাবে এটা পোলেন গ্রেন স্টিগমার উপরে গিয়ে সেটা বললো, এই দুজনের মধ্যে কেমিক্যাল ইন্টারাকশন হয়। এখানে স্টিগমা আইদার অ্যাকসেপ্ট করবো নয় রিজেক্ট করব। কখন রিজেক্ট করতে পারে? একটা কেস এখন আমি কী করলাম, দুইটা ডিফারেন্ট স্পিসিস যদি রিজেক্ট করে দেবো, মানে এই স্টিগমাটার মধ্যে যদি নিম প্ল্যান্টের পোলেন গ্রেন আয় পরে রিজেক্ট করে দেবো। সেকেন্ড আরেকটা প্রবলেম আছে এখানে, সেকেন্ড প্রবলেম হইতেছে সেলফ ইনকম্প্যাটিবিলিটি। এটা যদি এরকম একটা প্ল্যান্ট হয় যার মধ্যে প্রথমত শুনে নেয় সেলফ ইনকম্প্যাটিবিলিটি এরকম একটা ফিচার যেটা সব প্ল্যান্টের ফিচার না, কিছু কিছু প্ল্যান্টই শো করে। এক্সাম্পল টোব্যাকো প্ল্যান্টের মধ্যে দেখা যায়। টোব্যাকো প্ল্যান্ট কোন ফ্যামিলি? সোলানেসি এই ফ্যামিলি। এই টোব্যাকো প্ল্যান্টের মধ্যে কি হয়, যদি সেম প্ল্যান্টের থেকে পোলেন গ্রেন আয় পড়ে তখন এটা রিকগনাইজ করে নেয়। কীভাবে রিকগনাইজ করে? লেখা রাখছে জেনেটিক মেকানিজম। এবার জেনেটিক মেকানিজমটা কী হয় এনসিআরটি লিখছে না, মানে যদি এটা সেম প্ল্যান্ট সেম ফ্লাওয়ার হয়, প্রবলেম দেখো কী হবো, এটা রিজেক্ট করে দিব, গ্রোই করতে পারতো না। পোলেন গ্রেন কীভাবে গ্রো করে? পোলেন টিউব বানানো, টিউবই বানাতে দিত না এটারে। কীভাবে বুঝে মেকানিজম? শুন, সব প্ল্যান্ট পারে না, কিন্তু যারা পারে কীভাবে পারে, যেই জেনেটিক মেকানিজমটার কথা এখানে কইতেছে, আমি লিখতেছি কেন, এটা ছাড়া বুঝতেই না এই টপিকটারে। এই জেনেটিক মেকানিজমটার নাম হইতেছে মাল্টিপল অ্যালিলিজম। আসলে ক্লাস 10 এরকম কিছু একটা নাম, মেন্টালিজমের চ্যাপ্টারের মধ্যে মাল্টিপল অ্যালিলিজম। এবার শুন মাল্টিপল অ্যালিলিজম মানে কী হয়, কারোর মনে নেই এটার মানে। হিউম্যান ব্লাড গ্রুপ নর্মালি আমার কো মেন্টালিজমে পড়ছুস জিন থাকে, ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি অথবা স্মল টি, এটা প্ল্যান্টের হাইট আমরা চেক করতাম এটা দিয়ে পি প্ল্যান্টের মধ্যে। মানে নর্মালি একটা ক্যারেক্টারে কয়টা জিন থাকতে পারে? দুইটা, নর্মাল কেসে। কিন্তু এমন কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলোর দুইটার বেশি জিন থাকে। এক্সাম্পল ব্লাড গ্রুপ, শুনে না কিছু লিখবেন এখন, ব্যাটা লেখান না। ব্লাড গ্রুপ আমি বললাম আই এ আছে একজনের মধ্যে, ব্লাড গ্রুপ কী হয়ে যাব? এ। একজনের মধ্যে আছে I0, ব্লাড গ্রুপ থাকবো এ আর জিরোর মধ্যে এ ডমিনেন্ট। একজনের ব্লাড গ্রুপ আই বি, ব্লাড গ্রুপ কী হইব? বি। একজনের ব্লাড গ্রুপ I0, ব্লাড গ্রুপ কী হইব? বি। একজনের ব্লাড গ্রুপ I0, ব্লাড গ্রুপ কী হইব? ও। আর এখানে দেখ দুইটা ডমিনেন্ট একসাথে, এটাকে কোডমিনেন্স এ বি। নর্মালি আমরা কি জানি, একটা ক্যারেক্টারের দুইটাই জিন থাকে। এবার ভাব আমি কইলাম একজন মানুষের ব্লাড গ্রুপ এটা, আরেকজনের ব্লাড গ্রুপ এটা, একজনের ব্লাড গ্রুপ এটা, আরেকজনের ব্লাড গ্রুপ এরকম, একজনের ব্লাড গ্রুপ এটা হইলো, একজনের ব্লাড গ্রুপ এটা হইলো। এবার কোয়েশ্চেন নিতেছে তোর মাথায় উপরে আনলে তুই কি দেখবি, স্যার একজনের ভেতর দুইটাই তো জিন আছে, ক্যাপিটাল টি ভেবে দেখ, ক্যাপিটাল টি আমি কইলাম স্মল টি, একজনের মধ্যে একটাই আছে, কিন্তু তুমি দেখো তো এই পুরোটা চার্টের মধ্যে ভাব এর মধ্যে তো আছেও দুইটাই, আই বি, দুইটা আলাদা আলাদা জিন আছে। তুমি যদি পুরোটা পপুলেশন দেখো, এখানে তিনটা জিন আছে না, একটা IA, একটা IB, একটা I0। পুরোটা পপুলেশনে জিন কত রকমের আছে? 3 রকমের। বাট অ্যাজ পার মেন্টালিজম থাকার কথা কত রকমের? 2 রকমের। কিছু না কিছুটা মাত্র মনে দেখ, অ্যাজ পার মেন্টালিজম একজনের মধ্যে কিন্তু দুইটাই আছে। আমি যদি কই এই ঘরের মধ্যে আমি কইলাম সে আমার ব্লাড গ্রুপ বি, আমার মধ্যে দুইটাই তো জিন আছে, বি অথবা B0, মানে IB অথবা IB/I0। কারোর ব্লাড গ্রুপ এ কি থাকতে পারে? IA অথবা IA/I0। কারোর ব্লাড গ্রুপ ও মানে কি হতে পারে? I0। কারোর ব্লাড গ্রুপ AB কি থাকবো? IA/IB। মানে এই ঘরের মধ্যে ভাবো তিনোটা আছে না, কিন্তু একজনের মধ্যে যে কোনো দুইটাই থাকবো।
কেসে নাকি দেখতো মাথার মধ্যে মাল্টিপল অ্যালিলিজম এটারই কোয়া হয়। একটা ক্যারেক্টারের দুইটার বেশি অ্যালিলস থাকে, অ্যালিলস মানে জিন ধরে নেওয়া আপাতত। একটা ক্যারেক্টারের দুইটার বেশি, যেমন এখানে 3টা অ্যালিল আছে, কিন্তু একজন অর্গানিজমের মধ্যে কিন্তু একটাই থাকে। ইন্ডিভিজুয়ালের মধ্যে দুইটাই থাকবো, এই দুইটাই থাকবো। পপুলেশনের মধ্যে কি থাকবো, দুইটার বেশি, 3টা থাকবো। এবার আমি কইতেছি এটারে কোয়া হয় মাল্টিপল অ্যালিল। এবার এখানে একটা প্ল্যান্টের মধ্যে ভাব জিন আছে S1 S2 S3, 3টা আছে। এখন দেখছিল না IA IB I0, এখানে মনে করো জিন আছে 3টা, S1 S2 S3, 3টা জিন আছে, ঠিক আছে। এবার এই S1 S2 S3-র মধ্যে প্রবলেম হইতেছে একটা প্ল্যান্টের মধ্যে কয়টা থাকবো, 2টা, ঠিক। এবার একটা জিনিস ভাব, এটা একটা প্ল্যান্ট, এটা এই প্ল্যান্টের ফ্লাওয়ার, এটা এই প্ল্যান্টের আরেকটা ফ্লাওয়ার। এখানে একটা, এগুলো হচ্ছে স্টিগমা, স্টাইল, ওভারি মানে পিস্টিল। এখানে আমি এরকম নিলাম। এবার ফার্স্ট কোয়েশ্চেন হইতেছে, একটা কাজ করি এটারে এখানে দেখাই, দেখো আমি কইলাম এই প্ল্যান্টটা যেটা আছে, এই প্ল্যান্টটা ভালো করে শোন, এখানে জিনোটাইপ হইতেছে S1 S2। এবার এটার জিনোটাইপ S1 S2 মানে এখান থেকে যে পোলেন গ্রেনটা যায় এই জায়গার মধ্যে পড়বো, দেখ এটা পুরোটা প্ল্যান্টই S1 S2, ঠিক। একটা জিনোটাইপ লিখছি মানে পুরো প্ল্যান্টের কথা লিখতেছি। এরকম তো শোনো না, তোমার ডান হাতে A ব্লাড গ্রুপ, বা হাতে B ব্লাড গ্রুপ, পুরো অর্গানিজমের সেম জেনেটিক্স হয়, ঠিক। এবার দেখ এটা যখন দেখতেছে একটা পোলেন গ্রেন আইতেছে, এটার যে ওভারি আছে বা স্টিগমা আছে, এটা এই জায়গাতে কি আছে, এই জায়গাতে জেনেটিক্স জিজ্ঞেস করলে কি লিখবি, S1 S2 দেওয়া আছে কোশ্চেনে। যেটা পোলেন গ্রেন আইব, পোলেন গ্রেন কি হইব, দেখ স্টেমেন কি হইব, স্টেমেন S1 S2 হইব। পোলেন গ্রেন কি হয়, হ্যাপ্লয়েড না, মানে যেই পোলেন গ্রেনটা এখান থেকে এখানে আইতেছে, দেখখানে যেই পোলেন গ্রেনটা এখান থেকে এখানে আইব, এটা মনে করো পোলেন গ্রেন, এটা কি হইব, আইদার S1 হইব, হ্যাপ্লয়েড মানে যে কোনো একটা, অর কি হইতে পারে S2 হইতে পারে। এবার S1 ওয়ালাই হোক বা S2 ওয়ালাই হোক, এটা দেখতো এটা নিজের কাছে কি আছে, S1 S2 দুটোটা আছে না, মানে এটা S1 ওয়ালা পোলেন গ্রেন অ্যালাউ করতো না, S2 ওয়ালা পোলেন গ্রেন অ্যালাউ করতো না। এসে দেখে মাথার মধ্যে টপিকটার হেডিং পড়ো, সেলফ ইনকম্পেটিবল, আমার সাথে মিলতে আছে এরকম কারোর আমি অ্যালাউই করতাম না। আমার কাছে দুটোটা আছে S1 S2, বাইরে থেকে এটা এলো, এটা যদি S1 হয় অ্যালাউ করতো না গ্রো করতে, S2 হয় অ্যালাউ করতো না গ্রো করতে, এটা তারই অ্যালাউ করবো যদি তার মধ্যে S3 আয়। এসে নাকি মাথার মধ্যে দেখ, এটা কারে অ্যালাউ করবো, যদি S3 ওয়ালা কোনো পোলেন গ্রেন থাকে তাহলে অ্যালাউ করবো। এবার ভাবে আমি এখানে কইতেছি এটা S2 S3, এটা S1 S3, ঠিক আছে। এবার এখান থেকে একটা সে এখানে তাহলে কোনটা আছে দেখতে, ওই জায়গাতে S2ও আছে S3ও আছে। যদি তুমি এখান থেকে আনো আবার সেম টাইপ না, এখান থেকে ভাবাইতেছে পোলেন গ্রেন, এটা পোলেন গ্রেন ভাব, এই পোলেন গ্রেনটা কি হইব, আইদার S2 হইব অর S3 হইব। যদি S2 ওয়ালা হয় অ্যালাউ করবো নাকি, নো। যদি S3 ওয়ালা হয় অ্যালাউ করবো নাকি, নো। তার মানে এই যে দুইটা কেস গেল, একটা কেসেও কি গ্রো করা পসিবল। এটা কিসের কেস দেখতো, এই কেসটা কিসের কেস, অটোগ্যামিক হইতে দিব, অটোগ্যামি। গেটিনোগ্যামিক হইতে দিব, এটা গেটিনোগ্যামি না, এটাও তো দিতেছে না, মানে না এটা অটোগ্যামিরে হইতে দেয় না এটা গেটিনোগ্যামিরে হইতে দেয়, বুঝতে পারছি নাকি। দেখো যদি এটার সাথে মিলে তাহলে গ্রো করতে পারতো না, যদি না মিলে গ্রো করে যাবো। এবার ভাব এই প্ল্যান্ট হইতেছে S1 S3, ঠিক আছে। তার মানে এই যে এই জায়গার মধ্যে কি আছে, এটার মধ্যে কি আছে, সিগমার মধ্যে S1 S3 দুইটা প্রেজেন্ট। এবার ভাবো এখান থেকে একটা পোলেন গ্রেন গেল এখানে, এই পোলেন গ্রেনটা কি কি হইতে পারে, এই প্ল্যান্টটা কথা ছিল S2 S3 আসছিল না,
এটা হইতে পারে S2, হইতে পারে S3। যদি এই পোলেন গ্রেইনটা S2 ওয়ালা হয় তাহলে জার্মিনেট করে যাবো না? S3 বলে অ্যালাউ করতো না কিন্তু। যদি S2 ওয়ালা হয়, দেখ এখানে কি আছে, S1 S3, আর এখান থেকে যেটা আছে কি আইতে পারে, S2ও আইতে পারে, S3ও আইতে পারে। যদি S3 হয় প্রবলেম আছে, দেখো S3 হলে কি সেম সেম হয়ে যাবো, S3টা অ্যালাউ করতো না। কিন্তু এখানে দেখ S2 আছে, এখানে তো S2 কারোর কাছে নাই, এটা তো জার্মিনেট করে যাবো। এটা কোন টাইপের পলিনেশন, জেনোগামি না? তার মানে সেলফ ইনকম্প্যাটিবিলিটি এমন একটা ডিভাইস বা এমন একটা টেকনিক যেটার থ্রু অটোগ্যামিও হয় না, গ্যাটিনোগ্যামিও হয় না, শুধু জেনোগ্যামি হয়। আমার টপিকটার নাম কি ছিল, অ্যাডাপ্টেশন ফর ক্রস পলিনেশন। এটা বেস্ট মেথড। যদি কেউ শো করতে পারে, এক্সাম্পল কেউ আমি লেখা দিই, এক্সাম্পল হয় টোব্যাকো। এটা বেস্ট মেথড। এটা এরকম একটা মেথড যেটাতে না অটোগ্যামি হইব, যেটাতে না গেটনোগ্যামি হইব, এটাতে শুধু জেনোগ্যামি হইব।